সূরা আদ-দাহর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কাল প্রবাহে মানুষের উপর তো এমন এক সময় আসিয়াছিল যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্র বিন্দু হইতে, তাহাকে পরীক্ষা করিবার জন্য। এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাহাকে পথের নির্দেশ দিয়াছি, হয় সে কৃতজ্ঞ হইবে, না হয় সে অকৃতজ্ঞ হইবে। আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল, বেড়ি ও লেলিহান অগ্নি। সৎকর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর, এমন একটি প্রস্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে, তাহারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে। তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক। আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তাহারা অভাবগ্রস্ত। ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি। আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের। পরিণামে আল্লাহ তাহাদেরকে রক্ষা করিবেন সেই দিবসের অনিষ্ট হইতে এবং তাহাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ। আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র। সেখানে তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে। তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না। সন্নিহিত বৃক্ষছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে। তাহাদেরকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে, রজত শুভ্র স্ফটিক পাত্রে। পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করিবে। সেখানে তাহাদেরকে পান করিতে দেওয়া হইবে জাঞ্জাবিল মিশ্রিত পানীয়, জান্নাতের এমন এক প্রস্রবণের যাহার নাম সালসাবিল। তাহাদেরকে পরিবেশন করিবে চিরকিশোরগণ। যখন তুমি উহাদেরকে দেখিবে তখন মনে করিবে উহারা যেন বিক্ষিপ্ত মুক্তা। তুমি যখন সেখানে দেখিতে পাইবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। তাহাদের আবরণ হইবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তাহারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে। আর তাহাদের প্রতিপালক তাহাদেরকে পান করাইবেন বিশুদ্ধ পানীয়। অবশ্য ইহাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্ম প্রচেষ্টা স্বীকৃত। আমি তো তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে। সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষা করো এবং উহাদের মধ্যে যে পাপিষ্ঠ অথবা কাফির তাহার আনুগত্য করিও না। এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকালে ও সন্ধ্যায়, এবং রাত্রির কিয়দংশে তাহার প্রতি সিজদা অবনত হও। আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে। আমি উহাদেরকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি। আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করিব। ইহা এক উপদেশ। অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক। তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তিনি যাহাকে ইচ্ছা তাহার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন। কিন্তু জালিমরা, উহাদের জন্য তো তিনি প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুদ শাস্তি।